মোরে করো ত্রাণ। আরেকবার আরো না না ঠিক আছে আরো বেদনা দেখো না কোন পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। হেরে যাওয়ার পর মমতা ব্যানার্জির অবস্থা দেখুন, পাশে না আছে সেলিব্রিটি, না আছে গায়ক, না আছে গায়িকা। আর গান শুনেছেন? রবীন্দ্রনাথ ওপর থেকে নেমে আসবে, বলে ভাই গানটা বন্ধ কর, ওই গলায় আর গান গাছ না। বুঝতে পারলেন? যখন ক্ষমতায় ছিল তখন নায়ক, নায়িকা, গায়িকা, গায়ক সব ঘিরে থাকতো, কে মমতা ব্যানার্জির পাশে থাকবে। আর যেই ক্ষমতাটি চলে গেছে, কারোর টিকিটই পাওয়া যায় না, কারণ সবাই জানে যে আর এখান থেকে কিচ্ছু পাওয়ার নেই। সবাই ছিল ধান্দাবাজি। জাস্ট মমতা ব্যানার্জির কাছে এসে রাজনৈতিকভাবে কিছু পয়সা লুটে নেওয়া হয়ে গেছে, বুঝে গেছে দলের আর মমতা ব্যানার্জির ক্ষমতা নেই, তাই কেটে পড়েছে। বুঝতে পারছেন তো? একেই বলে সময়। আর এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে না এইটুকু একটা ফটো, তার উপরে বিশাল বড় মমতা ব্যানার্জির ফটো। আর এখন পরিস্থিতি দেখুন, রবীন্দ্রনাথের ফটো বড়, উনি তার নিচে দাঁড়িয়ে আছে। একেই বলে সময়, আর একেই বলে অহংকারের পতন। বুঝতে পারছেন?